আপামর মুক্তিকামী জনগণ অপেক্ষায় থাকত কখন বেজে উঠবে ভেবনাগমা তোমার ছেলেরা, অথবা তীরহারা এই ঢেউয়ের সাগর, কিংবা আর আক্তার মুকুলের চরমপত্র। যেসব স্থান থেকে ভেসে আসতো সেই কণ্ঠস্বর, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু মুক্তিযুদ্ধের সময় রেখেছিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং তার সাথে আরও ছিল বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, যারা বিভিন্ন স্থানে যেয়ে যেয়ে মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের দেশাত্মবোধ ও সংগ্রামের গান শুনিয়ে করতেন তাদের উজ্জীবিত। সেই সময়ে টকবগে কিছু তরুণ প্রাণ আজও আমাদের মাঝে ছড়াচ্ছেন তাদের আলোকছটা। তাদেরই পদচারণায় আজকে আমাদের এই আয়োজন ৭১-এর গান। দর্শক, আমাদের সাথে আজকে আছেন শ্রদ্ধেয় শেখ সাদি খান স্যার, আছেন তিমিন নন্দী স্যার, আছেন শাহিন সামাদ আপা, ডালিয়া নওশিন আপা, এবং আরও আছি আমি নওরিন এবং সাব্বির জামান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহীদদের যাদের আত্মার বিনিময়ে আমরা পেয়েছি এই সুন্দর স্বাধীনতা। প্রথমেই শেখ সাদি খান স্যারের কাছে জানতে চাইব, সেই সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে প্রেক্ষাপটটি ছিল সেটি কেমন ছিল? আসলে প্রেক্ষাপটটা তৈরি হয় কিন্তু 25শে মার্চ থেকে তৈরি হয়। তারপরেই এই যে পরিবর্তনগুলি এসছে, যুদ্ধে যাওয়া, সব কিছু, আমি শর্টকাট কথা বলছি আমি। তো তখন তো একটা তাড়না ছিল যে যেহেতু আমি 25শে মার্চ যখন রাত্রে আমি কমলাপুরে থাকতাম, যখন কিলিংটা শুরু হলো, তারপরের দিনে কারফিউ ছিল, তারপরের দিনে কারফিউ ছিল, তারপর বেরিলাম যখন কারফিউর পরে দেখলাম যে রাস্তায় রাস্তায় মানুষ পড়ে আছে। তো সেইগুলি বোধহয় আমার মনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল কোনো কারণে, যে এটা কী হচ্ছে, কিলিং হচ্ছে, আমরা কি থাকবো কি থাকবো। ওই সময় তরুণদেরকে ধরপাকড় শুরু করলো, নানান রকম শুরু করলো। তো তখন খুঁজতে 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 মনে হয় যে শুনতাম, যে হঠাৎ করে শুনতে পেলাম, তখন আমি ঢাকাতে মার্চটা তো টোটালি ছিলাম ঢাকাতে, আমি শুনতে রেডিও বাজে, স্বাধীন বাংলার গান বাজছে, রেডিও বাজে। তো তখন থেকে কিন্তু এটা কোথায়, স্বাধীন বাংলাটা কোথায়, কিছুই জানতাম না, কিছুই জানতাম না। তো যাই হোক, তো আমি রাজাপুর দিয়ে সোনামোড়া দিয়ে আগরতলা হয়ে আমি কলকাতা গিয়ে পৌঁছলাম। এখানে অনেক ঘটনা আছে, আমার বাড়িঘর অনেক ধ্বংস করেছে, তছনছ করেছে, আমার মা ভাই বোনকে অত্যাচার করেছে। তো সব মিলিয়ে যে তখন খুঁজতে 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 আগরতলা যখন গেলাম, তখন আমার কিছু ফ্রেন্ডে দেখা পেয়ে গেলাম। আমার কিছু বন্ধু, স্কুল জীবনের বন্ধু, কলেজের প্রথম দিকে। তো ওরা আমাকে বললো, তোরা এখানে এসেছিস কী করতে? আমি বলছি, আমরা তো ট্রেনিং নিতে এসেছি। আমরা কয়েকজন গিয়েছিলাম, আমার সঙ্গে ছিল আর কয়েকজন বন্ধু ছিল, ট্রেনিং দিয়েছে। ট্রেনিং কোথায়? মেলা করে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং হয় মেলা করে। তো সোনামোড়া পেয়ে গেলাম, কিছু বন্ধু পেয়ে গেলাম তাদেরকে। তারা বলো যে, তুই না রেডিওতে চাকরি করিস, তো তুই এখানে আসছিস কেন, কী করতে আসছিস? তুই রেডিওতে তো লোক নেবে, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, রেডিওতে যাচ্ছিস না কেন? বাংলার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায়? কইটা যাই না, কিন্তু ওরা তো সব যোদ্ধা, ওরা ট্রেনিং দিয়েছে, ওরা কিন্তু যুদ্ধে যাচ্ছে ওরা ফ্রেন্ডরা। তা আমি কলকাতা গিয়ে পৌঁছার পরে আমার বাসা, আমার বড় ভাইয়ের বাসা পাম এভিনিউতে। তো ওইখানে গিয়ে শুনলাম, আমার ছোটো ভাইটাই ওরা চলে গিয়েছিল, শুনলাম যে আমাদের বাসার কাছাকাছি সার্কুলার রোড, এখানে একটা বাড়িতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তখন গিয়ে আমি ওইখানে গিয়ে খোঁজ নিয়ে গিয়ে উঠি। আমি ওখানে উঠে গিয়ে আপেল মাহমুদ, মোহাম্মদ আব্দুল জব্বার, রতীন্দ্রনাথ রায়, কাদেরি কিবরিয়া, মানে আমরা যারা যারা ওইখানে ছিলাম তাদের সবার সঙ্গে দেখা হলো। তো আসলে প্রেক্ষাপটটা তো ওইখান থেকে তৈরি হওয়ার পরে তো এখানে আমরা গেলাম। আমরা কিন্তু তখন নিজেদের সেফটির জন্য চলে গেলাম। আমরা কিন্তু প্রথমে গেলাম আমাদের নিজেদের সেফটির জন্য, তারপরে আমরা একত্রিত হলাম, একত্রিত স্বাধীন বাংলা থেকে জয়েন করে ওইখানে আমাদের তৎপরতা শুরু হলো। আর এখানে এইভাবে করে শুরু হয়েছে। প্রথমে একটি কোরাস গান দিয়ে আমরা আজকে আমাদের আয়োজনটি শুরু করতে পারি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। গানের কথা গোবিন্দ হালদার এবং সুরকার সমর দাস।
সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল শুধু উঠবে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল শুধু উঠবে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পাথর ছেঁড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল পাথর ছেঁড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল অত্যাচারীরা কাঁপে আসে ত্রাসে শোষণেরও দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আসে ত্রাসে রক্তে আগুনে প্রতিরোধ করে রক্তে আগুনে প্রতিরোধ করে রক্তে আগুনে প্রতিরোধ করে রক্তে আগুনে প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ভারত ছেড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল ভারত ছেড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল 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 রক্ত লাল। এই গানগুলো যখন আমরা শুনি তখনই আমাদের মধ্যে কীরকম একটা অনুভূতি কাজ করে। আমার খালি মনে হয় আপনারা যখন গেয়েছেন মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে আপনাদের তখন কীরকম লেগেছিল, আমি এটি তিমির নন্দী স্যারের কাছে জানতে চাচ্ছি। আসলে সেই সময় দেশকে স্বাধীন করাই একটা মানে আগ্রহ বা ইচ্ছা বা একটা লক্ষ্য, এটা নিয়ে আমরা তো এগিয়ে গেছি। তো সে কারণে যে আমরা আছি, আমাদের ভয়েস শুনে, আমাদের কণ্ঠ শুনে যোদ্ধারা বুঝবেন যে আমরা সব সময় তাদের পাশে আছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এমন একটি যন্ত্র, বেতার যন্ত্র ছিল যে সারা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই যা একটা বেতার যন্ত্র এভাবে মানে মুক্তিযুদ্ধে এইভাবে অবদান রাখতে পারে, যেটা আমাদের দেশে হয়েছে। তো আমাদের লক্ষ্যই ছিল
কি করে দেশকে স্বাধীন করা যায়, কত তাড়াতাড়ি স্বাধীন করা যায়, এবং এই মুক্তিযোদ্ধা ভাই বা বোনদের পাশে আমরা আছি, এই লক্ষ্য নিয়েই তো এগিয়ে গেছি। যার কারণে এই যেভাবে সমরদা, অজিতদা বা শ্যামদা শিখেছেন, আমরা সেইভাবেই গাওয়ার চেষ্টা করেছি। এবং সেই সময় যেহেতু কিশোর বয়স, রক্ত টকবগে তরুণ, তো সেইভাবে আমরা গানগুলি ডেলিভারি করেছিলাম। যার কারণে এখন যেমন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এখন আমরা চেষ্টা করি যে হ্যাঁ আমরা যেরকমভাবে শিখেছি সেভাবেই গাইবার। হ্যাঁ, কিন্তু জিনিস হচ্ছে যে সেই সময় ৭১ আর আজকের দিন অনেক বড় অনেক একটা বড় ভিন্নতা। জি তো এই আর কি, যে সেই সময় আমরা ওই দেশকে রক্ষা করতে হবে, স্বাধীন করতে হবে, সেই লক্ষ্য নিয়ে গিয়েছিলাম বলেই এভাবে আমরা গাইতে পেরেছি। স্যার, এখন আপনার কাছে একটি গান শুনতে যাচ্ছি আমরা। আমি গাইছি মুস্তাফিজুর রহমান গামার কথায় এবং সমর দাসের সুরে, ভেবো না গো মা। এই গানের মাধ্যমে আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। পুরায় আছে মাগো হাজার মনের, পুরায় আছে মাগো হাজার মনের, বিপ্লবী চেতনাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। পুরায় আছে মাগো হাজার মনের, পুরায় আছে মাগো হাজার মনের, বিপ্লবী চেতনাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। পুরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, পুরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটানো যে অনন্য, দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। কে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের শব্দ, ওরাই কে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের শব্দ, দলে দলে ফোটে সে ফুল এবার বিলাই দুর্গন্ধ,
না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে পুরায় আছে মাগো হাজার মনে পুরায় আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সিডিতে গানগুলো আপনাদের শুনেছিলাম, কিন্তু সরাসরি আজকে আপনাদের পাশে বসে আপনাদের গানগুলো শুনতে পেরে আসলেই আমি, সাব্বির ভাই এবং যারা আমাদের জেনারেশনের দর্শকরা আছেন আমরা খুবই কৃতজ্ঞ। খুব ভালো লাগছে যে তোমাদের মতো নতুন প্রজন্মের শিল্পীরা আমাদের সঙ্গে বসে আজকে অনুষ্ঠান করছো, সেটাও খুব ভালো। এবার শাহিন সামাদ আপার কাছে জানতে চাচ্ছি, ওই সময় আপনারা প্রতিবাদের ভাষা হিসাবে গানকে কেন বেছে নিয়েছিলেন? কারণ আমি সঙ্গীত শিল্পী, আমি তো গান দিয়ে যুদ্ধ করব। আমরা তো শব্দ শুনি কণ্ঠযোদ্ধা, কণ্ঠ সৈনিক, তা আমাদের তো কণ্ঠ দিয়ে যুদ্ধ করতে হবে। সেই জন্য আমি কণ্ঠ দিয়ে আমি মানে প্রতিবাদ করব সব কিছুর, তার জন্য। আচ্ছা, আপনাদের বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা যেটি ছিল, আমাদেরকে যদি একটু ছোট্ট করে বলতেন। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ছিল হলো 144 নম্বর লেলিন সরণিতে। আর সেখানে আমাদের ছায়ানটের বেশিরভাগ সবাই ছিল। সঞ্জিদ আপা ছিলেন, ওয়াহিদুল হক ছিলেন, সৈয়দ হাসান ইমাম ছিলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন, আলী জাকির ছিলেন, আসুজ্জামান নূর ছিলেন, তারপরে আমাদের ডালিয়া, আমি, তারপরে মিলিয়া আলী, তারপরে তারেক আলী, তারপরে মাহমুদ রহমান বেনু, শারমিন মুর্শেদ, নায়লা, লতা চৌধুরী, তারপরে বিপুল ভট্টাচার্য, মুসাদ আলী, আরও অনেকে। প্রথমে ছিলাম 17 জনের মতো, পরে 117 জনে দাঁড়ায়, অনেক। তো আমাদের স্কোয়াডে আমাদের একটা স্ক্রিপ্ট ছিল যেটা রূপান্তরের গান, সেটা আমরা বিভিন্ন স্টেজে এবং বিভিন্ন জায়গায় আমরা ওইটা পড়তাম। ওটা স্ক্রিপ্টটা পড়তেন সৈয়দ হাসান ইমাম, আর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু করতেন মুস্তাফা মনোয়ার, মন্টু মামা। তো একটা কথা বলবো যে সবসময় যে ওখানে যে ছিলাম, আমাদের পাশে কিন্তু আমাদের ওখানকার যে সাংস্কৃতিক জগতে যারা ছিলেন বড় বড় সঙ্গীত শিল্পী, নাট্যকার, অভিনেতা, তারাও কিন্তু আমাদের সাথে সংযুক্ত ছিল, কারণ তারাই আমাদের কিন্তু অনুষ্ঠানগুলি এনে দিতেন। হ্যাঁ, কারণ আমরা কোথায় করব না করব অত তো আমরা জানতাম না, তাই না? তো ওনারাই কিন্তু এনে দিতেন। তো আমরা যে অনুষ্ঠান করে যেই সব টাকা পয়সা পেতাম, সেগুলো দিয়ে আমরা এই শরণার্থী ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করেছি। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাভাবিক, এত বড় একটা সংগঠন যেখানে এত বড় বড় মহান লোকের ওখানে আছে, স্বাভাবিক যে সেখানে আমাদের স্বাধীন বাংলায় ডাক পড়বেই। তা আমরা দুবার গিয়ে করেছিলাম। একবার সমরদা ডাকলেন, তখন আমার মনে আছে আমাদের জাতীয় পতাকার নিচে আমার সোনার বাংলাটা গিয়েছিলাম। আর প্রথমবার যখন ডেকেছিলেন তখন আমরা 6টা কি 7টা গান করে দিয়ে এসেছিলাম। পরে যখন আবার ডাক দিল তখন আমরা পারিনি, কারণ আমরা এত বাইরে আমাদের কর্মকাণ্ডটা বেশি ছিল। তো তার জন্য আমরা টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে 14টি গান করে দিই। 14টি গান করে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জমা দিই, এবং সেটা কিন্তু 9 মাস হয়েছে আর কি। আর তোমরা মুক্তির গান যেটা দেখো সেটা আমরা করেছিলাম নভেম্বর মাসে। নভেম্বর মাসে যখন জানলাম যে যশোর মুক্ত হয়েছে, সেই সময় আমাদের সংগঠন থেকে ঠিক করলো যে আমাদের ওখানে যেতে হবে, এই আর কি। আপা, এখন আপনার কাছে আমি একটি গান গাইছি, কথা ও সুর, সলিল চৌধুরী। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দিয়ে গুঞ্জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে, করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো, আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দিয়ে গুঞ্জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে, করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো, আনে লক্ষ্য শত
শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা, দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আসে। আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা, দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আসে। যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী, যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী, আমি মাটি যুদ্ধের হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়, আমি মাটি যুদ্ধের হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দার শত মরু প্রান্তরে গৌরী শিখায়, আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দার শত মরু প্রান্তরে গৌরী শিখায়। মিলনের তীর্থের সন্ধানে আনে মুক্তি, আলো আনে আনে লক্ষ্য, শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। দ্বিগুণ জ্বালি যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে, করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি, আলো আনে আনে লক্ষ্য, শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। গান দিয়ে যে কত জোশ জি জি নিয়ে আসা যায়, তো এই গানগুলি দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে তাদেরকে ইন্সপায়ার করে, তো তাদেরকে জি। চেতনা এবং তাদের শক্তি শক্তিশালী করে। শক্তিটা বেশি করে উজ্জীবিত করার জন্য এই গানগুলি দিয়ে আমরাই যেভাবে উজ্জীবিত হচ্ছি ওই সময় উনাদের কথা ভাবছি, তাই উনারা কিরকম উজ্জীবিত হতেন গানগুলো শুনে, বা খুবই চমৎকার। প্রচন্ড, ওটা তো মানে সারাদিন এখান থেকে ওইখানে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গিয়ে ওরা প্রচন্ড রকম কষ্ট করেছে। কত যে কষ্ট সেটা আমরা যারা ওখানে ছিলাম তারা জানি। আর কষ্টটাকে তখন কিন্তু এখন বলি কষ্ট, কিন্তু তখন কিন্তু আমরা কষ্ট একদম মনে করি নাই, তাই না? তুমি আমরা কষ্ট ভাবি নাই তো, কারণ আমাদের খাওয়া দাওয়ার ঠিক ছিল না, নাওয়া খাওয়ার ঠিক ছিল না, ঘুমানোর জায়গা ঠিক ছিল না, যখন তখন প্রোগ্রাম, যখন তখন যেতে হবে, যে কোনো জায়গায় গান করতে হবে, প্রোগ্রাম করতে হবে, অনুষ্ঠান করতে হবে, তো কোথায় আমাদের সময়। আর খাওয়ার কথা কি বলবো, ওইটা এখনও দুঃখ পাই। আমার বিপুলের কথা খুব মনে পড়ে। আমাদের খাওয়ার ইয়ে ছিল সিঙ্গারা, কোনো দিন ধরো ডালপুরি, হ্যাঁ, কোনো দিন ধরো ছিল তোমার ওই যে নিমকি আছে না, ওগুলো ভাতে দিয়ে খুব কম। আর এক একজন আমরা ছিলাম তালপাতা সিপাই, বুঝছো? কিন্তু এত শক্তি ছিল গলায় যে আমি ভাবি যে আল্লাহ কোথা থেকে এত শক্তি দিছিল তখন গলার মধ্যে। আমি বলবো যে সত্যি আমাদের সেই স্পিরিটটা এখনো আছে বলেই এখনো এইভাবে গান গাইতে পারি, কারণ এখনো মনে হয় ওই যে সেই মুক্তি মানে যোদ্ধাদের সামনে আমরা গাচ্ছি সবাই। সত্যি যে একটু আগে যেটা বলছিলেন শাইলাপা, যে কষ্টকে কষ্ট বলে মনে হতো না, এই কারণে বিশেষ করে যখন আমরা ভাবতাম যে ফ্রন্টে যারা যুদ্ধ করছে তারা কিন্তু আমাদের থেকে আরো বেশি কষ্ট করছে, তাই না? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে, সেই জন্য তাদের কষ্টটা আরো বেশি ছিল। আর যারা আটকে পড়া ছিলেন এখানে বাঙালি যারা, তাদেরও অবর্ণনীয় কষ্ট হচ্ছিল, তাই না? গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মানুষ নির্বিচারে হত্যা করছে, কষ্ট একটু বেশি ছিল। ডালিয়া আপা, এবার আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা যখন গানগুলো করতেন অবশ্যই একটা রিহার্সালের ব্যাপার কি ছিল, নাকি যখন গান হবে তার আগ দিয়েই গানগুলো লেখা হতো, সুর করা হতো, কিরকম ছিল আমাদেরকে যদি একটু বলতেন? আমাদের ব্যবস্থাটা ছিল সকালে উঠেই, ঘুম থেকে উঠেই আমরা চলে যাব সেই আমাদের স্কোয়াডে 144 লেনিন সরণি যেটা, এবং ওখানে যেই আমরা যতগুলো গান প্র্যাকটিস করেই আমরা কিন্তু চলে যেতাম বাইরে গান করতে। মানে পশ্চিমবঙ্গের আমরা প্রচুর জায়গায় গেয়ে বেরিয়েছি। ওখানকার যে কলকাতারই যে জায়গাটা ছিল প্রথমে, তাদের পুজো হচ্ছে যাই হচ্ছে, সে প্রত্যেকটা পূজা মণ্ডপে যে আমরা গান শিখিয়েছি, গান শুনিয়েছি ওদেরকে। কারণ কথা ছিল যে বাংলাদেশে যে যুদ্ধটা হচ্ছে, কেন হচ্ছে, আমরা কাদের এগেনস্টে লড়ছি। হ্যাঁ, আমরা যে এই পাশে চলে এসেছি, আমরা কলকাতাতে বা পশ্চিমবঙ্গে আমরা যে গেলাম, ভারতবর্ষে গেলাম, কেন গেলাম আমরা, এটা তো বুঝাতে হবে তাদেরকে, তাই না? সেই গান গেয়ে গিয়ে আমরা সেই হিস্ট্রি বলে আমরা তাদেরকে শেখাতাম। আপা, এবার আপনার কাছে একটি গান শুনতে যাচ্ছে।
আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতির মহাদীক্ষা লোভী সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতির মহাদীক্ষা লোভী সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে বাহ, চমৎকার, খুবই সুন্দর। এবার সাব্বির ভাইয়ের কাছে জানতে চাবো, বর্তমান প্রজন্ম স্বাধীনতাকে কিভাবে লালন করে? আমি অনেক ছোট মানুষ, এত গুণীজনের সামনে কথা বলছি, এমনিই একটু নার্ভাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো আমাদের স্বাধীনতার দৃশ্যপট কিন্তু তারাই, যারা আমাদের সামনে এখন বসে আছেন। আমরা তাদেরকে দেখলেই আমরা আমাদের স্বাধীনতাটাকে দেখি। আসলে কেমন ছিল স্বাধীনতা, যখন আপারা স্যাররা যখন কথা বলেন তখনই আমরা কিন্তু একটা দৃশ্যপট চিন্তা করিনি মাথায়, হয়তোবা ওই দৃশ্যটা ওই সময় এরকম ছিল। সো আমাদের সামনে স্বাধীনতা কিন্তু আমাদের গুণীজনরাই তুলে ধরছেন। সো আমি অ্যাজ এ সিঙ্গার, আমি এই প্রজন্মের একজন শিল্পী, আমি কিন্তু অনেক ইন্সপায়ার হই যে তখন ওনারা কীভাবে কষ্ট করে গান গেয়ে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল, এবং সেই সব মুক্তিযোদ্ধা যারা বাবা মা ভাই বোন সব ছেড়ে এক জায়গায় যে হয়তো বা কাঁদছে, কিন্তু সেই সময় তাদের গানটা শুনে হঠাৎ করে না আমাকে করতেই হবে, আমাকে এটা স্বাধীন করে তারপর আমি বাসায় যাব। এই যে একটা স্পিরিট, এই যে একটা প্রেশার ভিতর থেকে ফিল করা, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। কাদের জন্য? প্রাপ্তি আমাদের জন্য, মানে আমাদের জেনারেশনের জন্য। তখন যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো বা আমরা এখানে কেউই বসে কথা বলতাম না। সো আমরা কিন্তু অনেক ভাগ্যবান এই জন্য বলছি, বিকজ আমাদেরকে অনেক খারাপ জিনিস দেখতে হয়নি, খারাপ সময় পার করতে হয়নি, খুব সুন্দর সময় আমরা এসেছি এবং এখনও আছি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে কিন্তু আমাদের সেই মানে গোড়া যেটা শিকড়, সেটাকে সবসময় মনে রাখতে হবে।
তাহলেই কিন্তু আমাদের দেশটা আরও ফ্রন্টে আরও এগিয়ে যাবে। সো আমি সবসময় ইন্সপায়ার হই এবং আই হোপ আমাদের জেনারেশনে যারা আছে তারা সবাই এইভাবেই হয়তো বা আসলেই। ইন্সপায়ার হয়। এবার আপনার কণ্ঠে একটি গান শুনতে যাচ্ছি। মোহাম্মদ আব্দুল জব্বার স্যারের কথা সুরের সালাম সালাম হাজার সালাম গানটি করছে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা শহীদ ভাই স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি আলোর দেয়ালি ঘরে ঘরে জালি ঘুচিয়ে মনে রাধার কালি শহীদ ভাই স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। সালাম সালাম
হাজার সালাম। আসলে আমি কিছু বলছিলাম না, আমি এই প্রজন্মের, আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম যে ভাইয়ার গানের পরে আপনারা কি বলেন। খুব সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর গেয়েছো, খুবই সুন্দর। বলবো না অনেক আবেগে সাব্বির। গেয়েছো। হ্যাঁ, অনেক অনুভূতি অনেক দিয়ে ভালো হ্যাঁ, লেগেছে। সাব্বির যে কিছুক্ষণ আগে কথা বললো তাতে বোঝা গেল যে সে আসলে এই যে মুক্তিযুদ্ধের ঘটনা শুনেছে, সে মুক্তির সময় জেনেছে সে, এবং সে এত কাছাকাছি যাদেরকে পেয়েছে, যারা মুক্তিযুদ্ধে সরাসরি ছিল জি। তাদেরকে পেয়েছে, তাকে কত ইন্সপায়ার করছে তুমি চিন্তা করতে পারো। জি। এই ইন্সপিরেশনটা তার, এবং তার থেকে আমি মনে করি এর পরে যারা আসছে তারাও তার কাছ থেকে এই শক্তিটুকু পাবে প্রেরণা পাবে, যে হ্যাঁ। আসলে স্বাধীনতাটা কি, এবং স্বাধীনতা একটু সহজেই আসে নাই, জি, স্বাধীনতা অনেক কষ্টের। অনেকের অবদান আছে, অনেক কষ্টের। এবং তার ভিতরে আমরা শিল্পী সমাজ, যে আমাদের শিল্পী সমাজের অবদানটা সেটা আমরা কিভাবে দেখছি, আমরা কিভাবে দেখছি শিল্পী সমাজটাকে কিভাবে দেখছি, সেটাও একটা ভাববার ব্যাপার আছে কিন্তু এখানে। তো যাই হোক, আমি আজকে কাছাকাছি সবাইকে পেয়ে গেছি। আমরা যদিও একসঙ্গে ছিলাম না, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলাম, হয়তো আমি বিকেলবেলা গিয়েছি, হয়তো তারা কখনো রেকর্ডিং করেছে, তাদের সাথে যোগাযোগটা কিন্তু খুব কম হতো আমাদের সঙ্গে। একেবারেই না। তো এই যে কাছাকাছি আজকে পেয়ে যাচ্ছে আমরা, এটা আসলে আমাদের একটা ভাগ্য যে আমরা এখন যারা আছি কাছাকাছি আছি, তারা এখন আমরা পাচ্ছি, আমাদের আপন যারা ছিল তখন তাদেরকে পাচ্ছি, আর যারা নাই তাদের জন্য তো আমরা সবসময় তাদের আত্মার জন্য আমরা শান্তি কামনা করি, এবং যারা এই দেশ স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়ে গেছে তাদের প্রতি আমরা শুধু কৃতজ্ঞতা প্রকাশ করবো না, শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি যে আজকে তাদের জীবন দানের জন্যই আমরা স্বাধীনতা হয়তো অতি তাড়াতাড়ি পেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ। প্রথম বিরতি নেবার সময় হয়ে গেল, আমি একটু বিরতি নিয়ে আবার আমরা গানে এবং কথায় আবার ফেরত আসছি নিশ্চয়ই। আপনাদের কাছে। প্রিয় দর্শক, মন্ত্রমুগ্ধের মতো আমি বসে এখানে গান শুনছি, আমি জানি আপনারা যারা টিভি পর্দায় বসে আছেন আপনারাও মন্ত্রমুগ্ধ হয়ে আছেন। আরও অনেক কথা, আরও অনেক গান হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, আমাদের সাথেই থাকুন।